আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকাল আমাদের গ্রামের বাজারে চলে গেলাম। তো আমাদের আঞ্চলিক ভাষায় কেচকি মাছ বলে। তো মা বলছিল যে তো কেচকি মাছ অনেক দিন ধরে খাই না, যদি পাস তো নিয়ে আসিস। আমারও খাইতে ইচ্ছা করতেছে, তাও ঘোড়া ঘোড়া মাছ আমরা অনেক দিন ধরে খাই না। আসার পরে মা কাটাকাটি করলো, মাছগুলা কাটাকাটি কইরা ধুইয়া এখন ঝুলঝুল করে রান্না করব। তো লবণ দিল একটু, হলুদের গুঁড়া, তারপরে লঙ্কার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণটা আপনারা পরিমাণ মতো দিয়েন। তো মা রান্না করতেছে, মরিচ মরিচ দিল, কাঁচা মরিচ দিল, ধনিয়া পাতা দিল। কড়াই গরম হওয়ার পরে তেল দিছে, তেল দেওয়ার পর এখন সবগুলো একসাথে মিক্স করে এখন মা কড়াইয়ের মধ্যে এগুলো ছেড়ে দিব আর কি। তো কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিল, তেলটা গরম হওয়ার পরে ছেড়ে দিল। তো এখন হালকা একটু নাড়াচাড়া করে দিল, যেন কষনি দিয়ে লাড়তে গেলে আপনার ভেঙে যেতে পারে মাছগুলো। তো এখন একটু ডেকে দিল, সেই জন্য এখন হালকা একটু নাড়াচাড়া দিতেছে যেন মশলাগুলো ঢুকে মাছের মধ্যে, মাছগুলো যেন সিদ্ধ হয়। তো যেহেতু মা বলছিল ঝুলঝুল খাইব, তো সম্ভবত একটু পানি দিল। আর একটু পানি দিল। তো হালকা একটু নাড়ে ছেড়ে দিল যেন মশলাটা ভালোভাবে ঢুকে, মাছগুলো যেন আশেপাশে না ছড়িয়ে ছিটিয়ে থাকে। একটু ঢেকে দিল যেন ভালো করে সিদ্ধ হয়। তো মোটামুটি প্রায় হয়ে গেছে চাপিলা মাছ রান্না করা। তো কেচকি মাছ আম্মা যেহেতু ঝোল খাইব বলছিল, তো পেঁয়াজ কাটতেছে। চাপিলা মাছ রান্না হয়ে গেছে। তো এখন হালকা একটু নাড়াচাড়া দিয়া উঠাই ফেলাইব আর কি। তো চাপিলা মাছ রান্না শেষ। তো কয়েকটা পেঁয়াজ কুচি করার পরে এখন মাছগুলা, কেচকি মাছগুলো আলাদা রাখা হয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে, তারপর জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া। আমার মা একটু ঝাল বেশি পছন্দ করে, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিল। তো পেঁয়াজ কুচি দিয়ে দিল, সাথে কাঁচামরিচ বা কাঁচা লঙ্কা। তো সবগুলো একসাথে মাখায় নিতেছে যেন ভালোভাবে সব মশলা মিক্স হয়ে। হালকা পানি দিয়ে দিতেছে যেন তো চাপিলা মাছগুলো উঠে ফেলাইতেছে, যেহেতু হয়ে গেছে। তো এটার মধ্যে কেচকি মাছ রান্না করব। তো লবণ টেস্ট করতেছে মা। তো এখন কেচকি মাছ রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিতেছে। তো মোটামুটি কড়াই গরম আছে, তেলটুকু গরম হইতে বেশি সময় লাগবে না। তো পেঁয়াজ কুচি দিয়ে দিল তেলের মধ্যে, গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তারপর একটু নাড়াচাড়া দিল।
তো পেঁয়াজটুকু ভালোভাবে একটু নরম হওয়ার পরে তো কেসকি মাছগুলা পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিব। তো ঢেলে দিতেছি কেসকি মাছগুলা, তো ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, তো মাছগুলো অনেক ভেঙে যাবে। তো মাছগুলা ভাঙবো দেখে মা এরকম করে একটু নাড়াচাড়া দিল কড়াইয়ের মধ্যে। তো ঢাকা দিল যেন মাছগুলো একটু সিদ্ধ হয়। তো হালকা পাতলা নাড়াচাড়া দিতেছে যেন ভালোভাবে সবগুলোর মধ্যে হিট লাগে। ভালোভাবে যেন সিদ্ধ হয় সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিল। প্রায় মোটামুটি শেষ হওয়ার পালা। কেসকি মাছের মধ্যে একটু পানি দিয়ে দিল যেন একটু ঝোল থাকে, বা ঝোলগুলা মশলার সাথে মিক্স হয়ে যেন মাছের ভিতরে যেন মশলার পানি ঢুকে, সেজন্য একটু পানি দিল। তো কেসকি মাছ প্রায় রান্না শেষ। তো এই মাছগুলো বেশি নাড়াচাড়া করা যায় না, ভেঙে যাব বা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাব। তো কেসকি মাছ রান্না শেষ। তো মার সাথে একটু সাহায্য করলাম। তো মা চাপিলা মাছ আর কেসকি মাছ রান্না করলো। তো কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে। এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। ভালো থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।